আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। আজকের রেসিপি নতুন আলু দিয়ে রুই মাছের টমেটো রুই মাছ নতুন আলু দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে অসাধারণ রেসিপিটা, খেতে অপূর্ব, ভাত রুটি পরোটার সাথে খেতে পারেন। তো বন্ধুরা চলুন কিভাবে আমি টমেটো আর নতুন আলু আর রুই মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করি, চলুন দেখে নিই। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা তৈরি করে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি রুই মাছ। তো এখানে আমি রুই মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব ভাজার জন্য, এখানে দিয়ে দেব লবণ, দেব হলুদের গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, ভাজার জন্য আমি অল্প করে দিয়ে দিলাম সব কিছুই। তো বন্ধুরা এইভাবে আপনারা ভেজে নেবেন। এবার আমি মাছটা খুব সুন্দরভাবে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু। এটা নতুন আলু, ছোট ছোট। এটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর মধ্যে একটু আমি হালকা চিড়ে নিয়েছি। এটাও আমি লবণ আর হলুদ দিয়ে মেখে আমি ভেজে নেব। প্রথমে কড়াইটাকে আমি চাপিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব সরিষার তেল। মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে মাছগুলো তেলে ছেড়ে দেব। এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছটা এবার উল্টে দেব, এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো আমি ভেজে নেব। দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, এটা নাড়াচাড়া করে এটাকেও ভেজে নেব।
আলুটাও ভাজা হয়ে গিয়েছে, এবার আলুটাকে আমি ঢেলে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিতে হবে। এরপরে দেব মশলা, দেব আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবেন। ঝাল যে যেমন পছন্দ করবেন সেইভাবে আপনারা ঝালটা দিয়ে দেবেন। এরপরে দেব জিরের গুঁড়ো, এরপরে দেব অল্প করে জল। মশলাটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে, এরপরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে এটা কষে নিতে হবে। যে আলু রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলুটাকে খুব সুন্দর করে কষে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষা হয়ে গিয়েছে। এরপরে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব।
ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আপনারা মাছ দিয়ে নতুন আলুর ঝোল রান্না করবেন, খেতে অসাধারণ লাগবে। এর ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে অপূর্ব লাগবে। তো এইভাবে আপনারা অবশ্যই তৈরি করবেন। তো দেখুন আমি কিভাবে রান্না করছি। তো আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো আলুটা সেদ্ধ হোক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে দেব আবারও। এরপরে আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি কিছুক্ষণ 5 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি। তো বন্ধুরা আলুটা সেদ্ধ হয়েছে কি দেখে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো টমেটো, আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন। এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটাও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি টমেটোটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি ঢাকনাটা তুলে দেখছি। এই যে দেখতে পাচ্ছেন টমেটোটা। এরপরে আমি নাড়াচাড়া করে নেব। টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি মাছ দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এইভাবে মাছটা দিয়ে দিচ্ছি। ঝাল, লবণ সব কিছুই ঠিকঠাক আছে। তো বন্ধুরা আপনারা সব কিছুই পরিমাণ মতো দিয়ে দেবেন। কম বেশি আপনাদের হতেই পারে। তো বন্ধুরা এভাবে আপনারা রান্না করবেন, খেতে অপূর্ব লাগবে। তো এরপরে আমি কিছুটা দিয়ে দিচ্ছি গরম মশলা। আপনারা পছন্দ করলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। গরম মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি সব শেষে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, দিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা কম সময়ে রান্না হয়ে গেল নতুন আলু দিয়ে রুই মাছ। অসাধারণ খেতে। এইভাবে আপনারা তৈরি করবেন। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। খেতে অসাধারণ, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর রেসিপি। বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। বাড়ির সবাইকে এইভাবে রান্না করে খাওয়াবেন, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।